ফলে এই 24-এর অভ্যুত্থানকে যারা সত্যিকার অর্থে ধারণ করতে চায়, তারা বাংলাদেশের যে সংগ্রামী ইতিহাস, 71 স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং তারও আগে যে লড়াইগুলো হয়েছে, সেই লড়াইকে কখনো তারা অসম্মান করতে পারে না। যারা করে তারা 24-এর সত্যিকারের চেতনা, সেই চেতনাকে তারা ধারণ করতে পারে না। এই কথা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে আমরা যখন বলি যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের লড়াইকে, আমাদের স্বপ্নকে, আমাদের গণতান্ত্রিক যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারকে আরো কার্যকরী জায়গায় নিয়ে যাওয়া। তাহলে সেটাই যদি করতে হয়, তাহলে যে লড়াইয়ের মধ্য দিয়ে যে যতটুকু আমাদের অর্জন, সেই অর্জনকে ভিত্তি ধরে আমাদের এগিয়ে যেতে হবে। সেই অর্জনকে বাদ দিয়ে আজকে শুধুমাত্র কিছু কথা, কিছু স্লোগান তোলার মধ্য দিয়ে, শুধুমাত্র কিছু চমৎকারী কথার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের যে আকুতি আকাঙ্ক্ষা, সেই আকুতিকে কোনোভাবে ধারণ করা যায় না। এই কারণে আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে সংস্কার আমরাও চাই, গণতান্ত্রিক সংস্কার আমরাও চাই, কিন্তু সেই সংস্কার অবশ্যই হতে হবে যে লড়াই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লড়াই, বাংলাদেশের মানুষ যে জীবন দিয়েছিল, সেই চেতনাকে ভিত্তি করে সেটাকে আরো অগ্রসর করার ভিত্তিতে এখানকার গণতান্ত্রিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার করতে হবে। এবং ফ্যাসিবাদের বিরোধ বলি, তখন ফ্যাসিবাদ আমরা সব সময় বলেছি এটা শুধুমাত্র একটা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরোধ হয় না। ফ্যাসিবাদ একটা ব্যবস্থার সাথে যুক্ত। ফলে এখানে বাংলাদেশের জনগণ 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিল, এই কথা ঠিক, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল, যে অর্থনৈতিক ভিত্তি এখানে এই রাষ্ট্র কাঠামো ছিল, সেই অর্থনৈতিক কাঠামো একটা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ফলে এই অর্থনৈতিক ব্যবস্থা সেটাই আজকের দিনের ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করে এবং গত 53 বছরে যারাই এখানে শাসন ক্ষমতায় আসীন হয়েছে, তারাই এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করেছে, যার সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা এই আওয়ামী শাসন ব্যবস্থার মধ্যে দেখেছি। ফলে ফ্যাসিবাদের বিলোপ মানে একটা ব্যবস্থার বিলোপ, এই পুঁজিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি, তাহলে কোনোভাবে ফ্যাসিবাদের বিলোপ করা সম্ভব নয়।